কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো বন্ধুরা, তোমরা যারা চিন্তা করছো যে স্যামসাং এর একটা ফোন পারচেস করবে এবং অনেকটা কম প্রাইস, যাদের বাজেট অনেকটা সীমিত, তাদের জন্য এই ভিডিওটা প্রচন্ড ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। আমরা সকলেই জানি স্যামসাং এর এখানে তিনটে সিরিজ আছে। এই তিনটে সিরিজের উপরই বেশি মানুষেরা সবচেয়ে বেশি পারচেস করে। একটা হচ্ছে এ সিরিজ, একটা হচ্ছে এম সিরিজ, একটা হচ্ছে এফ সিরিজ। এখানে এ সিরিজের ফোন যারা পারচেস করতে পারছো না, অনেকটাই বেশি প্রাইস মনে হচ্ছে, তাদের জন্য কিন্তু স্যামসাং এম সিরিজ এবং এফ সিরিজ অফার করে। এফ সিরিজের অন্তর্গত F22 এই মডেলটা কিন্তু স্যামসাং ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করে দিল এবং এই মডেলটার মধ্যে স্যামসাং কিছু ভালো স্পেসিফিকেশন অফার করছে এবং দামটাও অনেকটা কম রেখেছে এবং এই ফোনটা বাংলাদেশ মার্কেটেও লঞ্চ হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা আছে। আজকে এই ফোনটার ব্যাপারে বলবো, তোমাদের এই ফোনটা নেওয়া উচিত কি উচিত না, এবং কারা এই ফোনটাকে নেবে আর কারা এই ফোনটা নেওয়ার জন্য একদম চিন্তাও করবে না। অবশ্যই একটা সৎ ওপিনিয়ন দেবো। ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রাখলাম। আর যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, নিয়মিত ভিডিও দেখো, এখনো সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল প্রেস করে অল করে দাও। তো বন্ধুরা, স্যামসাং F22 এই মডেলটা যদি প্রথমে ডিসপ্লে সেকশনের কথা বলি, এখানে ডিসপ্লেতে তারা 6.4 ইঞ্চির sAMOLED প্যানেল দিচ্ছে। আমরা সকলেই জানি স্যামসাং এখানে সুপার অ্যামোলেড নিজেই ম্যানুফ্যাকচার করে এবং কোয়ালিটি, মানে এখানে যত ব্র্যান্ডেড কোম্পানির তরফ থেকে ডিসপ্লে পাওয়া যায়, সবচেয়ে ভালো কোয়ালিটির সুপার অ্যামোলেড প্যানেল কিন্তু একমাত্র স্যামসাংই দেয়। কিন্তু এখানে এইচডি প্লাস প্যানেল দিচ্ছে, এটা একটু দুর্বলতার জায়গা লাগছে। এখানে ফুল এইচডি প্লাস দিলে বেটার হয়ে যেত। এইচডি প্লাস একটা সুপার অ্যামোলেড প্যানেল দিচ্ছে, কিন্তু অ্যাডিং ফিচার্স হচ্ছে এর মধ্যে 90 হার্জ রিফ্রেশ রেটের সাপোর্ট কিন্তু স্যামসাং দিয়ে দিয়েছে। তার মানে একটা ব্যালেন্স ডিসপ্লে দিচ্ছে, কেননা দামটা একটু কম রেখেছে। কিন্তু আমার মত অনুযায়ী এখানে এফএইচডি প্লাস যদি ডিসপ্লে দিয়ে দিত, তাহলে এখানে বেটার একটা ব্যাপার হয়ে যেত, কেননা এটা কিন্তু এখন 2021, এখানে আমরা এইচডি প্লাসটা একটু মনে খচখচানি লেগেই যায়। তো বন্ধুরা, এখানে যদি আমরা প্রসেসর সেকশনের কথা চিন্তা করি, এখানে স্যামসাং কিন্তু এক্সিনোসের থেকে বাইরে বেরিয়ে এসছে। তারা কিন্তু আর কম দামের মধ্যে এক্সিনোসের প্রসেসরটা দিচ্ছে না, এখন তারা একটু মিডিয়াটেকের কাছে গেছে এবং মিডিয়াটেকের এখানে G80 এই প্রসেসরটা তারা দিচ্ছে। এবং G80 প্রসেসরটা এবং G85 এইরকম যে প্রসেসরগুলো আছে, এগুলো একটা গেমিং ক্যাটাগরির প্রসেসরের মধ্যেই পড়ে এবং যথেষ্ট ভালো পারফরমেন্স দিয়ে দেয় মিড বাজেট রেঞ্জের মধ্যে। এই প্রসেসরটাও তুলনামূলক ভালো একটা প্রসেসর, আমি একদম বলবো না যে খারাপ প্রসেসর, কিন্তু এর মধ্যে বেনিফিট তোমরা যেটা পাচ্ছ সেটা হচ্ছে অপটিমাইজেশন। স্যামসাং কিন্তু যখন কোনো প্রসেসরের উপর কাজ করে, তখন তার অপটিমাইজেশনটা কিন্তু সেরা দেয়, কেননা তারা যে সফটওয়্যারটা দেয়, সেই সফটওয়্যারের ইন্টারফেস কিন্তু দুর্দান্ত হয় এবং অপটিমাইজেশন ভালো হয়। সুতরাং তোমরা মিডিয়াটেকের অন্য যে ব্র্যান্ডেড কোম্পানিগুলো আছে, তার মধ্যে যে G80 যে প্রসেসরটা আছে, তার থেকে তুলনামূলক বেটার পারফরমেন্স এই ফোনটাতে তোমরা পেয়ে যাবে। এই ফোনটা যদি ক্যামেরা সেকশনের কথা বলি, পেছনে সেই 4টে ক্যামেরা দিচ্ছে, মানে এখানে কম্পিটিশনকে মাথায় রেখে কিন্তু তারা 4টে ক্যামেরা দিচ্ছে। মেন ক্যামেরা হচ্ছে 48 মেগাপিক্সেলের স্যামসাং এর সেন্সর, সঙ্গে এখানে 8 মেগাপিক্সেলের থাকছে একটা আল্ট্রা ওয়াইড ক্যামেরা, এবং সঙ্গে থাকছে 2 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেলের দুটো ডেপথ ক্যামেরা এবং ম্যাক্রো ক্যামেরা। এই দুটো 2 মেগাপিক্সেল আমি বারবার বলে এসেছি, কোনো কাজের লাগে না। এখানে আল্ট্রা ওয়াইড দিয়ে তোমরা ভালো আল্ট্রা ওয়াইড রেঞ্জের ফটো তুলতে পারবে। এছাড়া 48 মেগাপিক্সেলের যেটা মেন ক্যামেরা, সেটা দিয়ে মেন তোমরা কাজ করবে। এখানে ফুল এইচডি তে কিন্তু আমরা ভিডিও রেকর্ডিং করার সুবিধা পাচ্ছি এবং ফ্রন্টে এখানে কোনো পাঞ্চ হোল দিচ্ছে না, এটা কিন্তু মাথায় রাখবে। এখন 2021, এখানে নচ ডিসপ্লে স্যামসাং দিচ্ছে, একটু ব্যাকডেটেড হয়ে গেছে। এখানে পাঞ্চ হোল যদি দিত, তাহলে বেটার চয়েস হয়ে যেত, অন্তত আমার মত অনুযায়ী সেটাই কিন্তু বলছি। এখানে যদি ব্যাটারির কথা বলি, এখানে বিগ 6000 mAh এর ব্যাটারি এখানে দিয়ে দিচ্ছে স্যামসাং, মানে ভালো ব্যাটারি ব্যাকআপ তোমরা পেয়ে যাবে। 6000 mAh এর ব্যাটারি, সঙ্গে এইচডি প্লাস ডিসপ্লে, অপটিমাইজেশন সফটওয়্যারের, সুতরাং একটা ভালো লেভেলের ব্যাটারি ব্যাকআপ তোমরা পেয়ে যাবে। ধরে রাখো 2 দিন মিনিমাম তোমরা ব্যাটারি ব্যাকআপ পাচ্ছ, আর যারা একটু কম ইউজ করো তারা মোটামুটি 2.5 দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবে। তো বন্ধুরা, এই ফোনটার যদি ওভারঅল আমি এখানে সফটওয়্যার এক্সপিরিয়েন্সের কথা বলি, অ্যান্ড্রয়েড 11 নিয়ে এই ফোনটা আসছে এবং One UI এর কোর ভার্সন এখানে দিচ্ছে। হ্যাঁ, ফুল One UI দিচ্ছে না, এখানে কোর ভার্সনটাই তারা দিচ্ছে, কিন্তু অপটিমাইজেশন কিন্তু ভালো হবে। এখানে কম দামি ফোন বলে অপটিমাইজেশন তারা খারাপ করবে এমন কোনো ব্যাপার কিন্তু না, এখানে অপটিমাইজেশন ভালো করবে স্যামসাং, এটাই আশা করি। এছাড়াও টাইপ সি পোর্ট আছে। এছাড়া এখানে নিচের পোর্শনে কিন্তু আমরা স্পিকার পেয়ে যাচ্ছি, মাইক্রোফোনের এখানে পেয়ে যাচ্ছি, দুটো মাইক্রোফোন আছে, একটা আপ সেকশনে আসছে, একটা বিলো সেকশনও তোমরা পেয়ে যাচ্ছ। এছাড়া সমস্ত রকমের সেন্সার পেয়ে যাচ্ছি। ফোনটা কিন্তু পলিকার্বনেটেই আসছে। এখানে ডিজাইনটা একটু রাগেড টাইপের করেছে, মানে এখানে গ্রিপ টাইপের তোমরা পেয়ে যাবে
রাগেড বলবো না, অ্যাকচুয়ালি গ্রিপ টাইপের পেয়ে যাবে, কিন্তু ভালো পলিকার্বনেটেড কিন্তু কোয়ালিটি এখানে স্যামসাং দিয়ে দিচ্ছে। ওভারঅল ফোনটা আমার কাছে একটা ব্যালেন্স ফোন মনে হলো। এখানে ফুল এইচডি যদি ডিসপ্লে দিয়ে দিত, বা এখানে যদি পাঞ্চ হোল দিয়ে দিত, বা এখানে যদি একটু প্রসেসরটা G85 করে দিত, এই কয়েকটার মধ্যে যদি একটা যদি অন্তত করে দিত, তাহলে আমার কাছে এই ফোনটা পুরো ভালো একটা চয়েস হয়ে যেত। যদিও এই ফোনটা আমি খারাপ বলবো না, কারণ যদি প্রাইস রেঞ্জের কথা শোনো তাহলে কিন্তু মনে করবে যেটা ঠিকঠাক প্রাইসের মধ্যে স্যামসাং লঞ্চ করেছে। এখানে দুটো ভ্যারিয়েন্ট ইন্ডিয়ান মার্কেটে তারা লঞ্চ করেছে, একটা 64GB সঙ্গে 4GB র্যাম, এবং আরেকটা হচ্ছে 128GB সঙ্গে 6GB র্যাম। এখানে বেস ভ্যারিয়েন্টের প্রাইসটা করেছে স্যামসাং 12,499 টাকা, মানে 12,500 টাকা। আর যেটা 6GB র্যাম তার প্রাইস করেছে 14,500 টাকা। এখানে 2,000 টাকার গ্যাপ আছে, কিন্তু আমি সবসময় বলবো এখানে বেস ভ্যারিয়েন্টের যেটা রয়েছে সেই ফোনটাই পারচেস করার জন্য। এবং এই ফোনটা যখন বাংলাদেশ মার্কেটে চলে যাবে তখন এই ফোনটার প্রাইস হয়ে যাবে মোটামুটি 18 থেকে 20,000 টাকা বেস ভ্যারিয়েন্টের প্রাইস। তবুও এই প্রাইস রেঞ্জের মধ্যে রিয়েলমি বা ইনফিনিক্স এর ফোন যা যা অফার করছে তার থেকে তুলনামূলক একটু কম স্পেসিফিকেশন এখানে স্যামসাং এ তোমরা পাচ্ছ, কিন্তু একটা সলিড অপটিমাইজেশন পাচ্ছ। এটা কিন্তু সবসময় মাথায় রেখে দেবে, সলিড অপটিমাইজেশন পাচ্ছ, যার জন্য তোমরা স্যামসাং কিন্তু কিনতে পারো। যারা মনে করবে যে একটা ফোন অনেক দিন ইউজ করবে, মোটামুটি 2 বছর 3 বছর ইউজ করবে, তারা অবশ্যই এই ফোনটা কিনতে পারো। এবং যাদের বাজেট মোটামুটি 20,000 টাকার মধ্যে, তারা অবশ্যই এই ফোনটার দিকে যেতে পারো বাংলাদেশ মার্কেটের জন্য বলছি। আর যাদের বাজেট ইন্ডিয়ান মার্কেটে 15,000 টাকার মধ্যে, তারা অবশ্যই এই ফোনটা কিনতে পারো। আমার থেকে কিন্তু রিকমেন্ডেশন আছে। ভিডিওটাকে লাইক করো, ভিডিওটাকে শেয়ার করো, আর এইরকম সৎ মতামতের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল প্রেস করে অল করে দিও। আজকে রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।